आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। তিনি মহান আছে আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস,
তোর সম্পর্কে মহান আছে, সবকিছু তোর সম্পর্কে মহান আছে, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সবকিছু সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর সভাতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হালেলুয়া। আমরা এখন সবাই মিলে একত্রিত হয়েছি ঈশ্বরের সাথে পবিত্র আত্মা দ্বারা কথা বলার জন্য। আপনারা সবাই মনে রাখবেন, ঈশ্বর সর্বদা আমাদের সাথে কথা বলতে চান, সর্বদাই চান যে আমাদের দ্বারা সে দেখুক, আমাদের দ্বারা সে চলাফেরা করুক। হালেলুয়া। আমরা সেই পবিত্র আত্মাতে, সেই প্রভুর সাথে কথা বলবো। তো নিজের আত্মাকে তৈরি করুন অন্য ভাষাতে কথা বলে প্রভুর সাথে কথা বলার জন্য। হালেলুয়া। যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে প্রার্থনা করুন। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা মারে সে খেলে রা সাকারা হান্দ্রে আলাকা রিটেকে বকরা টেকে বো শাকারাবা জিকে রে জাহান্দ্রে alaka riteke bukrate ke bushakara bashikantara bashantara kara andrika alaka riteke bukrate ke bushakara ba o mare sekele rasa kara handri alaka riteke bukrate ke busakara ba mau sekele rasa kara handre o reza rahandre re bundra la bakrate ke bushakara ba mare sekele rasa kara handri alaka o shikantara bashantara kara andrika alaka riteke bukrate ke bushakara ba mau sekele rasa ka o rahandre re bundra la reza rahandre re bundra la bakrate ke busakara ba mare sekele zahandre alaka riteke bukrate ke busakara ba ओ धन्यवाद पिता परमेश्वर, धन्यवाद पवित्र आत्मा, धन्यवाद यीशु रे बोंद्राला बागराटे के बोस साखड़बा ओ रेसा राहांद्र रे बोंद्राला बागराटे के बोस साखड़बा ओ हालेलुया। ধন্যবাদ প্রভু আগস্টের মাসের জন্য, ধন্যবাদ প্রভু এই মাসের জন্য যে শ্রুতি প্রশংসার মাস। ও হালেলুয়া। রে বন্দ্রালা বাগরাটে কে বসাকারা বা হা পিতা পরমেশ্বর রে বন্দ্রালা বা আপনার উপাসনা হচ্ছে, প্রশংসা হচ্ছে। রে সারাহান রে আলাকারি টেকে বো প্রতিটা জিনিসে প্রভু আপনাকে ধন্যবাদ জানাই, প্রতিটা জিনিসে প্রভু ধন্যবাদ জানাই। প্রভু আপনার জয় জয়কার হচ্ছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন বাইবেল থেকে দেখব আর প্রার্থনার প্রথম পয়েন্টে নেব। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা দেখব জিরমিয়ার 20 অধ্যায়ের 9 বাক্যে, তবে আমার হৃদয়ে যেন দাহকারী অগ্নি অস্থির মধ্যে রুদ্ধ হয়, তাহা সহ্য করিতে করিতে আমি ক্লান্ত হইয়া পড়ি। হালেলুয়া। আর তিষ্ঠিতে পারি না। আরেকটা আমরা বাইবেল থেকে দেখব গীত সংগীতার 68 অধ্যায় 11 বাক্য, প্রভুর বাক্য ও দেন শুভ বার্তার প্রচার ও কারিকাগণ ও মহাবাহিনী হয়। হালেলুয়া। আমরা প্রার্থনা করব আত্মা যেটা যে আত্মা আঘাতে আমাদের প্রতিটা সদস্য ভাগ নিচ্ছে। প্রার্থনা করুন আমাদের ভাইদের মধ্যে এক মজবুত শীঘ্রতা উৎসাহিত হচ্ছে। প্রতিটা মানুষ আত্মাকে সময়কে সচেতন, আত্মা যেটা সময়কে নিয়ে সচেতন, যেখানে যেতে হবে সেখানে যাওয়ার জন্য সচেতন। ঘোষণা করুন প্রভুর যোগ্যতা আমাদের মধ্যে মহান রূপে কাজ করছে, আর আমরা সেই হিসাবে পরিণামকে নিয়ে আসবো আত্মার যোগ্যতার দ্বারা। হালেলুয়া। ধন্যবাদ দেব। আমরা প্রার্থনা করবো আত্মা জেতার জন্য, যে আমাদের প্রতিটা ভাই বোন সুরক্ষিত আর তারা আত্মা জেতার জন্য উৎসাহিত। হালেলুয়া। আর তারা যেখানেই যাচ্ছে তারা সচেতনতার সাথে যাচ্ছে, আর আত্মাদের যোগ্যতা হিসাবে তারা কাজকে করছে। হালেলুয়া। ধন্যবাদ পিতা পরমেশ্বরের বন্দ্রালা বাগরা টেকে বো শাকারা বারে জারা হাঁদরে আলাকারি টেকে বো সিকে তারা বা শান্তারা কারা ও মারে সে খেলে রাসাকা টিকে যে জাহাজে জারে ও পাশে কেরে সাখারা আন্দ্রে ই এন্দ্রে আলা রে জারা হাঁদরে ওরে বন্দ্রা বাগরাটে কে বো সাকারা বা মারে সে রাজা রাহাজে রেখে সে রাহান্দ্রে রে বন্দ্রা বা মারে যা আন্দ্রা ওরে যা আন্দ্রে কা আলাকা লাসে রাজা আন্দ্রে ওরা আসে খেরে রা আন্দ্রে ওরে বন্দ্রা বাগরাটে কে বো সাকারা রাসাকারা হান্দ্রে রিসে রি এ আজে খারা ওরা আমে সে খেলে রা রেসে রা আজা রা আন্দ্রে আলাকা রি টেকে बुगराटे के वो साखरबा ओ धन्यवाद परमेश्वर ओ रे सारा हान
হান্দ্রে রে রে শাখা। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। সদা প্রভু সর্বদা মহিমা হচ্ছে যিশু খ্রিস্টের নামে। রে বন্দ্রালা বাগরাটে কে বসা খারাবা, তার প্রতিটা সন্তান আমাদের কলিসিয়ার সমস্ত ভাই বোন, হালেলুয়া। রেজা রাহান্দ্রে আলাকা আত্মা চেতাকে নিয়ে তারা সচেতন প্রভু যিশুর নামেতে। রে বন্দ্রালা বাজি খেরে জাহান্দ্রে আলাকা রিটেকে বসা আন্দ্রে আলাকা মাঝে মারে সেখে রে সেখে রা আন্দ্রে আলা রেজা আসে খেরেজা ও রে হান্দ্রে রেজে রে ও আসে খেরে রা আবাসা রান্দ্রে ও রাহান্দ্রে রেজা আন্দ্রে আলাকা রিটেকে মারে সা আসা রাহা ও সা সা রাজা রাজা রাহা রাহা से रे से सारा से खेले रा आंद्रे। ओ धन्यवाद पिता परमेश्वर, धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु। প্রতিটা মানুষ প্রভু আত্মা যেটাকে নিয়ে সচেতন প্রভু যিশুর নামে। রে বন্দ্রালা বাগরাটে কে বসা কারাবা, আমাদের মণ্ডলীর সমস্ত ভাই ও বোনেরা উৎসাহিত ও আত্মাকে জেতার জন্য যিশুর নামেতে। রে বন্দ্রালা বাগরাটে কে বসা কারাবা ও রে সারা আসে খেরে যা আন্দ্রে। হ্যাঁ প্রভু, না তো বলেতে না তো শক্তিতে প্রভু, কিন্তু তোমার আত্মার দ্বারা ও আজে হেসে খেরে ও রাজা আন্দ্রে আলাকা মারে সে আন্দ্রে রাহাসা ও রাহাসা খেলে ও রাসে খেলে রাসাকা। হ্যাঁ প্রভু, তোমার আত্মার দ্বারা প্রভু রেজা রাহান্দ্রে রেজা রা 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 রাহাসে রে খেসে রাহান্দ্রে আলাকা রিটেকে বো। তোমার আত্মার দ্বারা প্রভু পিতা পরমেশ্বর সবকিছু সম্ভব। রেজা রাহান্দ্রে আলাকা রিটেকে বো রাটেকে বো শাকারবা, না তো বলেতে না তো শক্তিতে প্রভু। রেজা রাহান্দ্রে আপনার আত্মার দ্বারা সবকিছু সম্ভব যিশুর নামেতে। ও রেজা রেজা রে 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 খেসে রাহান্দ্রে রে বোসা রেজা রাজা রাহান্দ্রে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আমাদের প্রতিটা ভাই বোন পিতা পরমেশ্বর আপনার আত্মার দ্বারা তারা সঠিকভাবে কাজ করছে আর সঠিক পরিণামকে নিয়ে আসছে প্রভু যিশুর নামে। তারা মহান আত্মাকে নিয়ে আসছে প্রভু আপনার রাজ্যে যিশুর নামেতে। আপনার শীত ইচ্ছাকে পূরণ করছে প্রভু যিশুর নামে। আপনার মহান অনুগ্রহ প্রতিটা ভাই বোনেদের মধ্যে কাজ করছে প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। তারা সময়কে নিয়ে সচেতন প্রভু, তারা জানে প্রভু তারা শেষের সময় আছে। তারা নিজেদের অভিলাষাকে ত্যাগ করে প্রভু আপনার রাজ্যের জন্য দৌড়াচ্ছে পৌলের মতন যিশুর নামেতে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। তাদের উপরে শয়তানের কোনো অধিকার নেই প্রভু। আপনার মহিমার দ্বারা তারা মহিমান্বিত হচ্ছে প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব, আর আমরা প্রার্থনা করব আমাদের মিশনে সকটি আরো। হালেলুয়া। আমরা 31 ডিসেম্বর মধ্যে সকটি আত্মাকে জিতছি, যেটা পরমেশ্বরের দ্বারা আমাদের কাছে এসেছে। সেই সমস্ত যোজনাতে আমরা সফল হচ্ছে যিশুর নামে। হালেলুয়া। আমরা প্রার্থনা করব আমাদের প্রতিটা দরজা খুলে যাচ্ছে, আমাদের সেবকাইয়ের আমাদের আত্মা জেতার প্রতিটা দরজা খুলে যাচ্ছে প্রভু যিশুর নামে। আর ঈশ্বরের শক্তির দ্বারা আমাদের যে ভাববাণী হয়েছে সেটা সফল হচ্ছে যিশুর নামে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ ঈশ্বরে বন্দ্রালা বাগরাটে কে বসা কারাবা মাসে কেলে রাসা কারা হান্দ্রে ও রেজা রাহান্দ্রে আলাকা রিটে কে বকরাটে কে বসা কারাবা মাসে খেলে রাসা কারা হান্দ্রে। হ্যাঁ পিতা পরমেশ্বর 31 ডিসেম্বরের মধ্যে আমাদের যে সকটি আত্মা জেতা পরমেশ্বর এক সফলতায় প্রভু যিশুর নামেতে। ও রে বন্দ্রালা বাগরাটে কে বসা কারাবা মাসে খেলে রাসা কারা হান্দ্রে আলাকা রিটে কে বকরাটে কে বসা কারাবা। হ্যাঁ পিতা পরমেশ্বর আপনার আত্মা দ্বারা প্রভু এই কাজ সফল হচ্ছে প্রভু যিশুর নামে। এই কাজকে সফল করার জন্য আমাদের মণ্ডলীর সমস্ত মেম্বার, লিডার আর পাস্টার সমস্ত মানুষ প্রভু উৎসাহিত প্রভু যিশুর নামে। তারা তাদের সেবকাইকে পূরণ করছে, তাদের সেবকাইয়ের সমস্ত রাস্তার দরজা খুলে যাচ্ছে প্রভু যিশুর নামে। তাদের সেবকাইয়ের রাস্তার উপর থেকে সমস্ত শয়তানকে আমরা কাটছি যিশুর নামে। আর ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে আমাদের যে ভাববাণী হয়েছে সেই ভাববাণী সফল হচ্ছে প্রভু যিশুর নামে।
ओ धन्यवाद पिता परमेश्वर, धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु। ओ ग्लोरी टू गॉड परमेश्वर रेजा राहांद्रे आलाका এই মহান উদ্দেশ্যের জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ। হ্যাঁ প্রভু, ধন্যবাদ 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 আপনার চিন্তা ভাবনার জন্য প্রভু, আপনার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসার জন্য প্রভু, কি এত বড় আমরা যোজনাকে সফল করতে পারছি প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা তৃতীয় পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিয় 2:4 বলে, তাহার ইচ্ছা এই যেন সমুদয় মানুষের পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। প্রার্থনা করুন নিজের পরিবারের জন্য, বন্ধু বান্ধবদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য যাদের এখনো উদ্ধার হয়নি। হালেলুয়া। তারা উদ্ধারকে গ্রহণ করছে, সত্যের তত্ত্বজ্ঞানকে জানতে পারছে, আর প্রার্থনা করুন কি যিশুকে তাদের প্রভু হিসাবে, উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করছে। হালেলুয়া। যেখানেই থাকুন, আমরা এখন শেষের সময় আছি, তো নিজের পরিবার, আত্মীয় স্বজনদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য প্রার্থনা করুন। যেখানে কাজ করেন, ব্যবসায়, অফিসে, সমস্ত মানুষের জন্য প্রার্থনা করুন, আর তাদেরকে সুসমাচারকে শোনান কি তাদের উদ্ধার হচ্ছে, তারা যিশুকে জানছে, উদ্ধারকর্তা হিসাবে তারা গ্রহণ করছে যিশুর নামেতে। ওরে বন্ধুরা বাগরাটে কেবল শাখার মাসে কেলে রাসা কারা হান্দ্রে আলাকা রিটে কে বগরাটে কে বল সাকারবা মারেস দেখে রে সাহান্দ্রে আলাকা রিটে কে বগরাটে কে বল সাকারবা। নিজের পরিবারের লোকেদের নাম নিয়ে প্রার্থনা করুন, যাদের এখনো উদ্ধার হয়নি, তাদের উদ্ধার হচ্ছে, ঈশ্বরের অনুগ্রহ তাদের কাছে আসছে যিশুর নামেতে, তাদের উদ্ধার হচ্ছে, তাদের সুসমাচার তাদের কাছে পৌঁছাচ্ছে প্রভু যিশুর নামেতে। ওরে বন্ধুরা বাগরাটে কে বল সাকারবা মাসে কেলে রাসা কারা হান্দ্রে আলাকা রিটে কে বগরাটে কে বল সাকারবা। তারা ঈশ্বরের সত্যের তত্ত্বজ্ঞানে পৌঁছাচ্ছে, তারা যিশুর সুসংবাদকে শুনছে। রে বন্ধুরা বাগরাটে কে বল সাকারবা। তারা তাদের হৃদয় খোলা আছে, তাদের স্বর্গদূত তাদের হৃদয়কে তৈরি করছে প্রভু যিশুর নামে। নিজের বন্ধু বান্ধবদের নাম নিয়ে প্রার্থনা করুন, তাদের উদ্ধার হচ্ছে। রে বন্ধুরা বাগরাটে কে বল সাকারবা মাসে কেলে রাসা কারা হান্দ্রে আলাকা রিটে কে বগরাটে কে বল সাকারবা। যখনই আপনি আপনার বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে, পরিবারের কাছে সুসমাচারকে বলবেন, তাদের হৃদয় খোলা আছে তাদের গ্রহণ করার জন্য যিশুর নামে। তারা তাদের সেই সংবাদকে শুনছে, তারা যিশুকে গ্রহণ করছে যিশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিন সেই অনুগ্রহের জন্য। রেসাবা হান্দ্রে আলাকা রিটে কে বগরাটে কে বল সাকারবা। ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ প্রভু আপনার মহান অনুগ্রহের জন্য। প্রভু আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিবারের সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন আমাদের শ্রুতি আরাধনার সময়। কে আছে অদ্ভুত
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের দিনে রবিবার, আজকের অনলাইন বাংলা চার্চে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া। আজকে কত সুন্দর আশীষিত বচন লিখছেন পাস্টারজি, তার অগাধ ভালোবাসা। হালেলুয়া। আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করতে পাই তবেই সুস্থ হইব। হালেলুয়া। আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত শুকাইয়া গেল, আর আপনি যে এই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। হালেলুয়া। মার্ক 5:27 আর 29 বচনে আমাদের বাক্য রক্তের সমস্যা নিয়ে সেই মহিলার অনুপ্রেরণামূলক গল্প। যদি একটি অলৌকিক ঘটনার জন্য একটি অসম্ভব ভিড়ের মধ্যে দিয়ে যিশুকে স্পর্শ করেছিলেন, যিশু বিচলিত হননি ও অসুচি মহিলাটি তার সমস্ত ছাড়াই তাকে স্পর্শ করেছিল। হালেলুয়া। মনে রাখবেন, মোশির আইনের অধীনে এমন একজন মহিলার জন্য জনসক্ষমে আসা বেআইনি ছিল। অন্য লোকেদের সাথে যোগাযোগ অনেক দূরের কথা, কারণ তার রক্ত ক্ষরণ হচ্ছিল, তাই তাকে অপবিত্র বলা হতো। কিন্তু যিশু সর্বদা এত স্নেহময় এবং করুণাময় সেই মহিলাকে এমন স্নেহের সাথে সম্বোধন করেছিলেন। হালেলুয়া। তিনি বললেন, বৎসে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, শান্তিতে চলিয়া যাও। লুক 8:48 বচনে। হালেলুয়া। এই মহিলার প্রতি যিশুর করুণাময় স্বভাব সম্পর্কে চিন্তা করুন। তার ভালোবাসা মানুষের বোধমজ্ঞতার বাইরে, এটা অসাধারণ এবং ঐশ্বরিক। এছাড়াও তিনি কিভাবে কুষ্ঠ রোগীদের সুস্থ করেছিলেন, হালেলুয়া, তা বিবেচনা করুন। লুক 5 কিভাবে তিনি একটি কুষ্ঠ রোগকে স্পর্শ করেছিলেন এবং সুস্থ করেছিলেন তা পড়ুন। বাইবেল বলে, এমন সময়ে দেখো একজন সর্বাঙ্গ কুষ্ঠ রোগী, সে যিশুকে দেখিয়া উবুর হইয়া পড়িয়া বিনতিপূর্বক বলিল, প্রভু, যদি আপনার ইচ্ছা হয় তবে আমাকে সূচি করিতে পারেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিল। হালেলুয়া। স্পর্শ করিল, আর তাহার ইচ্ছা, তুমি সূচিকৃত হও। হালেলুয়া। আর তখনই তার কুষ্ঠ চলিয়া গেল। লুক 5:12 আর 14 বচনে। সংক্রমিত ব্যক্তির সাথে যোগাযোগ করায় যিশু সংক্রমিত হননি, বরং তিনি সংক্রমিত ও নিরাময় করেছিলেন। এটাই সেই ধরনের ব্যক্তি যাকে আপনার অনুকরণ করা উচিত। হালেলুয়া। এটি অনুসরণ করার উদাহরণ তারা নয় যারা আপনাকে ভাইরাস এবং সংক্রমিত থেকে লুকানোর পরামর্শ দেয়, যা যিশু আমাদের নিরাময় করার ক্ষমতা দিয়েছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি লুক 10:19 বচনে বলেছেন, দেখো, আমি তোমাদিগকে সর্প ও বিষাক্ত পদ তলে দলিত করিবার
এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কৃতজ্ঞ করিবার ক্ষমতা দিয়াছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিছুই কোনো মতে তোমাদের হানি করিবে না। হালেলুয়া। আমি যিশুর দ্বারা অনুপ্রাণিত এবং আপনা ও হওয়া উচিত। তার প্রেম দ্বারা অনুপ্রাণিত হন। কিভাবে তিনি অপরিচিতদের স্নেহের সাথে স্পর্শ করেছিলেন। হালেলুয়া, যেমন তিনি আজও করেন আমাদের মাধ্যমে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আমার পিছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। প্রিয় পিতা, তোমার প্রেম প্রকৃতির জন্য তোমাকে ধন্যবাদ, যা সম্পূর্ণরূপে আমার মাধ্যমে প্রদর্শিত হয়েছে। আমি আজ অসুস্থ, ক্লান্ত এবং পরিশ্রান্তদের জন্য তোমার ভালোবাসা এবং ঐশ্বরিক উপস্থিতি প্রকাশ করেছি, কারণ আমি প্রেমের আশ্রয়স্থল। আমি যিশুর নামে যারা সমস্যায় পড়েছেন তাদের জন্য সুস্থি ও স্বাচ্ছন্দ্য ও সচেতনা, বিনোদন এবং আশীর্বাদ নিয়ে আসছি। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আর অধিক বাইবেল পড়তে পারেন যোহানে 15 অধ্যায় 13 বচন আর ফিলিপিও 1 অধ্যায় 9 বচনে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষরতার সময়। प्रेज द लॉर्ड। इनका नाम पूनम जायसवाल है। ये जौनपुर उत्तर प्रदेश की रहने वाली है और इनकी गवाही है कि इनके पति की गवाही है। इनके पति पिछले कई सालों से इन लोगों का ख्याल नहीं रखते थे, इन्हें मानते नहीं थे, मतलब इन लोगों का ख्याल नहीं रखते थे, खर्चा नहीं देते थे, कुछ नहीं करते थे। और इनके मायके वाले सब संभालते थे, सब खर्चा देखते थे। और जब इन्होंने एक बहन से सुसमाचार सुना प्रभु के विषय में, तो ये प्रार्थना भी आने लगी और ऑनलाइन प्रेयर देखने लगी। और पाशा आज एक घोषणा बोल रहे थे, प्रार्थना कर रहे थे। इन्होंने विश्वास किया और माना कि पति हमारे साथ है और हमारा ख्याल रखेंगे। तो जैसे पाशा प्रार्थना किया, इन्होंने ग्रहण किया और मान ली कि हमारे पति मानेंगे। और वैसे ही हुआ इनके साथ। इनके पति अभी मानते हैं, इनका ख्याल रखते हैं, बहुत अच्छे से ये खुश हैं, उत्साहित हैं। इसलिए परमेश्वर को धन्यवाद दे रही हैं और धन्यवाद दे रही है पाशा आइजैक सर का। थैंक यू सर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड। हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন।
যিশুর মতো অন্য কোনো নাম নেই প্রভুর মতো অন্য কোনো নাম নেই যিশুর মতো তিনি আদরের যোগ্য তিনি মহিমার যোগ্য তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে অন্য কোনো নাম নেই যিশুর মতো অন্য কোনো নাম নেই প্রভুর মতো অন্য কোনো নাম নেই যিশুর মতো তিনি আদরের যোগ্য তিনি মহিমার যোগ্য তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে অন্য কোনো নাম নেই যিশুর মতো অন্য কোনো নাম নেই প্রভুর মতো অন্য কোনো নাম নেই যিশুর মতো তিনি আদরের যোগ্য তিনি মহিমার যোগ্য তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে অন্য কোনো নাম নেই যিশুর মতো অন্য কোনো নাম নেই প্রভুর মতো অন্য কোনো নাম নেই যিশুর মতো তিনি আদরের যোগ্য তিনি মহিমার যোগ্য তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে তিনি আদরের যোগ্য তিনি মহিমার যোগ্য তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে হ্যাঁ প্রভু শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে প্রেজ দ্য লর্ড Rebontra la bazikere zahandre প্রার্থনা করুন রেহান্দ্রে রেবোলা বাগরাটে কেবো জিকেরে জাহান্দ্রে রেবন্দ্রা la মারে সে খেলে রাস্তা কর রাহান্দ্রে রেবন্দ্রা la bazikere জাহান্দ্রে ওরে জা রাহান্দ্রে ও হালেলুয়া হ্যাঁ প্রভু আপনি সবার বড় আপনার মতন আর কেউ নেই আপনি সমস্ত সৃষ্টি রচনা করেছেন বিশ্বের সমস্ত দেশ আপনার আমরা আপনার হাতে রচনা ধন্যবাদ প্রভু ধন্যবাদ ধন্যবাদ এই মহান সম্মানের জন্য এই সময়ের জন্য ধন্যবাদ আমরা বলছি প্রভু আমাদের কাছে শোনার জন্য কান বোঝার জন্য হৃদয় আর একটা জীব আছে যে সর্বদা সঠিক বলে আমরা আপনার বাক্যকে প্রেম আনন্দ আর আশার সাথে গ্রহণ করি প্রভু আমরা কেবল শোনার জন্য নই কাজকে করার জন্য এই বাক্যকে আমরা বুঝবো আর আমাদের মধ্যে 100 গুণ পরিণামকে নিয়ে আসবে ধন্যবাদ দিচ্ছি আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড বসতে পারেন সবাই যিশুর জন্য সবাই জোরে তালি বাজাতে পারেন প্রেজ দ্য লর্ড তো আমাদের যে সন্দেশ আছে যার লাস্ট পার্ট সেকেন্ড যার কথা আমরা শুরু করেছিলাম সর্বদা বেড়ে ওঠার জীবন বলতে পারেন সর্বদা বেড়ে ওঠার জীবন সর্বদা বেড়ে ওঠার জীবন এটা ভাবাই অনেক
অনেকটা আশিসের কথা কি প্রভু আমাদেরকে বেড়ে ওঠার জীবন নিয়ে এসেছেন। কারণ পৃথিবীতে সব জিনিসের দাম কমতে থাকে। আর যদি গাড়ি কেনেন 5 লাখে, তো কার বিক্রি করতে গেলে সেটা পাবেন না। কাপড় আজ কিনেছেন, কাল কি হয়ে যাবে, পুরানো। তো বিশ্বে আমরা আছি, ওখানে কোনো জিনিসই এগিয়ে যেতে দেখতে পাচ্ছি না। এই যে টপিক, এটা নিচে থেকেই একটা আশিস কি আপনি আপনার মনকে পরিবর্তন করতে পারেন। এই টপিক সর্বদা বেড়ে ওঠার জীবনে, সর্বদা ভেবে দেখুন, বিশ্বের পুরো উল্টো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কতজন আমার কথা বুঝতে পারছেন না? যত লোকের দৃষ্টিশক্তি প্রখর হয়, যেমনই বয়স বাড়তে থাকে দৃষ্টিশক্তি কমতে থাকে লোকেদের সাথে। কিন্তু ঈশ্বর আমাদের এমন জীবনে নিয়ে আসেন না, ঈশ্বর আমাদের সর্বদা বেড়ে ওঠার জীবনে নিয়ে এসেছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ ঈশ্বর আমাদের সর্বদা বেড়ে ওঠার জীবনে নিয়ে এসেছেন। তো এটা আপনার কাজ কি আপনি পিছনে না পড়ে থাকেন। এটা প্রয়োজন নয় কি আমাদের জীবনে নিয়ে ঈশ্বর যেটা চান সেটা হোক। যদি আমরা আমাদের দায়িত্ব না জানি, আমাদের রোল যদি না জানি, প্রভু যা কিছু করতে বলেন এতে আমাদের একটা রোল আছে, যদি আমরা আমাদের রোলকে না জানি তো সেই কাজ প্রভু আমরা পূরণ হবে না। যেমন বিয়ে হয়ে গেছে, বাচ্চা চাই, তো দুজনকেই চাই, একজনে হবে না। তেমনি প্রভু যখন আমাদের কিছু করতে বলেন তো আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের একটা রোল আছে যাকে আমাদের জানতে হবে। তো ঈশ্বর যখন বলেছেন সর্বদা বেড়ে ওঠার জীবন, তো আপনার মন হতে হবে যে আপনি পিছনে না থেকে যান। আপনারা জানেন না, অনেক লোক জীবনে পিছনে রয়ে গেছেন। আপনি বললেন পাস্টার কিভাবে? বলতে পারি, বহু মানুষ পিছনে রয়ে গেছেন। এক্সাম দিচ্ছি, যেমন আপনি স্কুলে আছেন আর 5 নম্বর ক্লাসে ফেল হয়ে গেছেন। এবার কি হবে? সমস্ত বন্ধু আগে চলে যায় আর আপনি কোথায় রয়ে যান? পিছনে। আর একবার আবারও ফেল হয়ে গেলেন, কি হলো? আর একবার আবারও পিছনে চলে গেলেন। যতবার আপনি ফেল হচ্ছেন ক্লাসে, ততবারই পিছনে চলে যাচ্ছেন। আপনার বন্ধু যাদের সাথে জন্মেছেন, যাদের সাথে আপনার বয়স হয়তো 14 বছর, আপনার সমস্ত বছর 14 বছরে, তাদের মধ্যে যদি এগিয়ে যেতে থাকে আর আপনি যদি এগিয়ে যেতে না যান, সত্য এটাই যে আপনি পেছনে যাচ্ছেন। তো অনেক লোক বুঝতেই পারেন না কখন জীবনে তারা পিছনে রয়ে যান। তারা ভাবেন না জীবনে পিছনে যায়নি, কিন্তু অনেক পিছনে চলে। কিছু লোক তো পড়াশোনায় ছেড়ে দেয়, মানে সেই সব বন্ধুদের সাথে কি সব সম্পর্ক নষ্ট হয়ে যায়। They will left behind। ছাড়ুন, এটা তো তবু একটা সম্পর্ক, এটা ম্যানেজমেন্ট করা যেতে পারে। স্কুলে ফেল হয়ে গেলে তবু ওটা ম্যানেজ হয়ে যায়, কিন্তু চার্চে যদি আপনি পেছনে রয়ে যান তো সেটা ম্যানেজ হয় না। আর চার্চেও এমনই, চার্চে লোক আসে আর প্রতিটা রবিবার পেছনে থাকবেন। আপনি বলবেন পাস্টার এটা কিভাবে? কারণ বাকি বন্ধুরা বাক্যকে শিখছে, এগিয়ে যাচ্ছে, ওরা মেম্বারের মতন এসেছেন, আজ লিডার হয়ে গেছেন। যদি আজ সেল লিডার তো কাল সিনিয়র সেল লিডার হয়ে গেছেন, আর যদি আজ সিনিয়র সেল লিডার তো কাল পাস্টার হয়ে গেছেন। বাকি লোকেরা ভাবেন না যে এসব জিনিস কতটা প্রয়োজন, তারা ভাবেন না, তারা পিছনে চলে গেছে। এমন অনেক সব কথা আছে লোক বুঝতে পারে না। তো আমরা যখন বলি এগিয়ে চলার জীবন, আপনাকে জানতে হবে আপনি প্রভুর সাথে এগিয়ে যাবেন, আপনি পিছনে যাবেন না। যখন আপনি সেটা করেন না যেটা প্রভু আপনাকে করতে বলেছেন, আপনি নিজেকে সুযোগ দিচ্ছেন পিছনে যাবার জন্য। আপনি চার্চে আসতে পারেন, বাস্তব আপনি কোথায় যাচ্ছেন? পেছনে। কারণ আপনার সাথে বন্ধুরা কি হয়ে গেছে? এগিয়ে গেছেন, তারা সেল লিডার হয়ে গেছে, তারা পাস্টার হয়ে গেছে। ভেবে দেখবেন, একদিন আমিও চার্চের মেম্বার ছিলাম না, আজ আমি সিনিয়র পাস্টার হয়ে গেছি। সেই সমস্ত বন্ধু কোথায় রয়ে গেছে? পেছনে। বুঝতে পারছেন কোথায় রয়ে গেছে? পিছনে। সো বি ওয়াইজ, বি ওয়াইজ। তো চার্চে যখন আমরা বলি যে কিছু করতে, তো করুন, পিছনে চলে যাবেন না। কারণ ঈশ্বর আমাদের সর্বদা বেড়ে ওঠার জীবনেই আহ্বান করেছেন। এই জন্যই আমরা সবাইকে বলি আপনার সেবকাইকে গম্ভীরভাবে নিন, গম্ভীরভাবে। কিছু লোকের কাছে লিডারশিপ গম্ভীর নয়, তারা ভাবে লিডারশিপ মানে অনেক কাজ। না, লিডারশিপ আপনার কাছে সুযোগ, তাকে আপনি পিছনে না রয়ে যান। ভেবে দেখুন, আপনার সেই সব বন্ধুরা পিছনে, অনেক পিছনে, তাদের কেউ জানে না, আর পুরো বিশ্ব আমাকে জানে। কে জানে তাদের?
আর এখানে পুরো বিশ্ব আমাকে জানে। যখন আমি বলা হচ্ছিল যে পরিশ্রম করি, তারা কি বলেন না আমার কাছে সময় নেই। সেখানে কি হয়ে গেছে, আমি এগিয়ে গেছি, তারা পিছনে রয়ে গেছে। তা নিজেকে প্রশ্ন করুন, কি আপনি আপনার মনেতে এইসব জিনিসকে ভরেছেন কি? যদি আপনি সচেতন রূপে ভেবেচিন্তে এগিয়ে যাবার চেষ্টা করেন, তো আপনি এগিয়ে যেতে পারবেন না। একটা জিনিসকে বেছে নিতে হবে সচেতন ভাবে, কি আমি যেখানে আছি সেখানে আমি থাকতে পারি না। আপনি কেবল মেম্বার হয়ে এগিয়ে যেতে পারেন না, আপনাকে লিডার হতে হবে। তারপরে যখন আপনি লিডার হয়ে যান, তো সেখানেও থেমে থাকতে পারেন না, আপনাকে সিনিয়র লিডার হতে হবে। তারপর যেখানে আপনি আছেন সেখানেও থাকতে পারেন না, তখন সেখান থেকে আরো সিনিয়র লিডার হতে হবে। তারপরে আপনাকে একদিন পাস্টার হতে হবে, না হলে আপনি জীবনের পিছনে যেতে থাকবেন। তো বি ওয়াইজ, বুদ্ধিমান হন, আপনার সেভিয়ারকে গম্ভীর ভাবে নিন, জীবনে পিছনে রয়ে যাবেন না। I cry for people you understand. এরা বুঝতেই পারেন কি, যখন আমরা তাদেরকে লিডার করি, তাদের লিডারশিপকে গম্ভীরভাবে নেয় না। তারা বুঝতে পারছে না কি তারা পেছনে যাচ্ছে, এরা বুঝতেই পারছে না। কিন্তু সত্য এটাই কি, এরা পিছনে যাচ্ছে। আপনাকে সেল লিডার করেছি, সেলে এখনো 5 লোক আসছে, আপনি পিছনে যাচ্ছেন, বাকি সেল লিডার এগিয়ে যাচ্ছে। আর আপনার কোনো কিছু পার্থক্য এসে যায় না। এটাই সেই জিনিস যেটা শেষ পার্থক্য সৃষ্টি করবে। পাশের জনটা বলুন, জেগে যান, এগিয়ে যান, চার্চে এগিয়ে যান। কারণ স্কুলে ফেল হয়ে গেল একবার তো বেঁচে যাবেন, যদি চার্চে ফেল হয়ে যান কিভাবে বাঁচবেন? ঈশ্বরের চার্চের জন্য যে উদ্দেশ্য সেটা খুবই মহান। ভাবুন, ঈশ্বর আমাদের মধ্যে যে নিবেশ করেছেন, ঈশ্বর আমাদের যে কতটা ভরসা করেন। তো আমি আর আপনি হাত রেখে বসে থাকতে পারি না কি না আমি লিডার হব না। আপনি জানেন না আমার জীবনে কত প্রবলেম, আমার চাকরি, আমার পরিবার, আমি আসতে পারবো না। হোয়াট ইজ দিস? আপনি বুঝতে পারছেন আপনি কি পিছনে যাচ্ছেন? আপনি যে নিজেকে ধাক্কা মেরে পিছনে নিয়ে যাচ্ছেন। সো ইম্পর্টেন্ট। জিজ্ঞাসা করুন আমাদের স্টাফকে, কেবল এক্সামিনের জন্য কাল বন্ধু ছিল, যারা স্টাফ হয়ে গেছেন, বাকি কি হয়ে গেছে, বন্ধু পিছনে রয়ে গেছে, কারণ তাদের কাছে টাইম নেই বকবাস কথা বলার জন্য। সো প্লিজ বি ওয়াইজ, যেটা আপনাকে করতে বলি সেটা করুন। এইসব আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এগুলো বুদ্ধি, আমাদের বুদ্ধি আছে। বি ওয়াইজ, ভেরি ওয়াইজ। আমরা বুদ্ধিমান, তবে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা লোকেদেরকে ব্যবহার করতে পারি না। ঈশ্বর সেই আহ্বান দেননি। ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন কি আমরা আপনাদের এগিয়ে নিয়ে যাই, ধাক্কা দিই, তাকে আপনি সেই জন হয়ে যান যেটা প্রভু বানাতে চান। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন? পিছনে চলতে তো যাবেন না, ওটা আপনার হাতেই, আমার হাতে নয়। প্রেজ দ্য লর্ড। ভেবে দেখুন, আপনার কাছে সাইকেল আছে আর আপনার কাছে মোটর সাইকেল আছে, আর আপনাকে কোথাও যেতে হবে, তো আপনি কি ব্যবহার করবেন? কারণ সাধারণত আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জিনিস আছে, আপনি কেন সাইকেলে যাবেন? তো প্রভু যদি এগিয়ে চলার জীবন দিয়েছেন, তো আমি কেন এগিয়ে যাব না? প্রেজ দ্য লর্ড। আমি কেন পিছনে রয়ে যাব? ওয়াই? The people don't think তাদের কাছে সময় যে টিভি দেখা, তাদেরকে চার্চে যাবেন নেই, বাস ফিল্ম দেখতে বসে যাবেন, সময় চায় না। আপনি আপনার বুদ্ধিকে ব্যবহার করুন। আমি চাই আপনি করুন। প্রেজ দ্য লর্ড। That our voice, you have to move the forward. You have to move forward. You have to press on. আপনাকে চাপ দিতে হবে আর অনবরত এগিয়ে যেতে হবে, অনবরত। You cannot be behind. আপনি পিছনে থাকতে পারেন না। এই জীবন ঈশ্বর আপনাকে দেননি। প্রেজ দ্য লর্ড। কোন ব্যক্তি বলেছিলেন, যদি উড়তে না পারো তো দৌড়ান, আর যদি দৌড়াতে না পারেন তো চলুন, আর চলতে না পারেন তো ঘোড়াতে থাকুন, কিন্তু সিদ্ধান্ত নিন কি প্রতিদিন এক ধাপ এগিয়ে যাবেন। প্রেজ দ্য লর্ড। ভুলবেন না তো। আবারও বলছি, উড়তে যদি না পারেন দৌড়ান, দৌড়াতে না পারেন চলুন, চলতে না পারেন তো ঘোড়াতে থাকুন, কিন্তু সিদ্ধান্ত নিন প্রতিদিন এক ধাপ এগিয়ে যাবেন। That's what life is. That's what life is. সর্বদা বেড়ে ওঠা জীবন, আমরা বলেছিলাম সবার প্রথমে বেড়ে ওঠা বিশ্বাস, তারপর সর্বদা বেড়ে ওঠা অনুগ্রহ, সর্বদা বেড়ে ওঠা জ্ঞান, চতুর্থ সর্বদা বেড়ে ওঠা প্রেম, মনে আছে তো? আর 5 নম্বর আমরা আজকে শিখছি সর্বদা বেড়ে ওঠা দর্শন। প্রেজ দ্য লর্ড।
আর এতে যাবার আগে আমরা চৌথাতে যাব। আর আমরা শুরু করব ফিলিপিও প্রথম অধ্যায় 9 থেকে 10 বাক্য। দেখবো যাতে আমরা 5 ভালোভাবে যেতে পারি। আর আমি এই প্রার্থনা করিয়া থাকি, তোমাদের প্রেম যেন তত্ত্বজ্ঞান সর্বপ্রকার সূক্ষ্ম চৈতন্য উত্তর তৃপ্তিয়া পড়ে। ওকে, এই রূপে তোমরা যেন যাহা যা ভিন্ন প্রকার তাহা পরীক্ষা করিয়া চিনিতে পারো, খ্রিস্টের দিন পর্যন্ত তোমরা সরল ও বিঘ্ন রহিত থাকো। প্রেজ দ্য লর্ড। এখানে কি বলছে? আপনার প্রেমকে সর্বদা বাড়তে হবে। ঈশ্বরের জন্য আপনার প্রেম, ঈশ্বরের কাজের জন্য আপনার প্রেম, ঈশ্বরের লোকেদের জন্য আপনার প্রেম অনবরত বাড়তে থাকবে। এটা একটা রেসপন্সিবিলিটি, এটা আপনার উত্তরদায়িত্ব, আপনার এটা কর্তব্য। চলুন আবারও পড়ি। আর আমি এই প্রার্থনা করিয়া থাকি, তোমাদের প্রেম যেন তত্ত্বজ্ঞান সর্বপ্রকার সূক্ষ্ম চৈতন্য উত্তর উপচিয়া পড়ে। এখানে বলছে আপনার ভালোবাসা যেখানে সেখানে থেমে থাকতে পারে না, কিন্তু কি হতে থাকে? বাড়তে থাকে। এই রূপে কি তোমরা যেন যে উত্তম থেকে উত্তম আর খ্রিস্টের দিন পর্যন্ত বিঘ্ন রহিত থাকো। কি আপনার প্রেম কি হয়? বাড়তে থাকুক, আপনার প্রেম অনবরত বাড়তে থাকে। প্রেজ দ্য লর্ড। এটাই দেখবো এমএসজি থেকে। ওখানে অনেক সুন্দর লাইন আছে, এমএসজি 9:10, so that your love sincerity intelligent। বলছেন এখানে কি আপনার প্রেম কি হোক গম্ভীর, সৎ এবং বুদ্ধিমান। এটা নয় কি যখন পাস্টার সামনে দাঁড়িয়ে, হ্যাঁ পাস্টার আমি আত্মা জিতবো, ঘরে গিয়ে চাদর দিয়ে শুয়ে পড়েন। এটা আপনি সৎ নন। সৎ প্রেম সেটা যেটা 24 ঘন্টায় সৎ। so that your love sincerity and intelligent, আপনার প্রেম গম্ভীর, সৎ এবং বুদ্ধিমান। এই নয় যতক্ষণ না পাস্টারের ফোন না আসে আপনি মিটিং এ আসছেন না, স্টাফের ফোন আসছে আজ কোয়ার প্র্যাকটিস না, যখন পাস্টারের ফোন আসে তখন আসবো। এখানে আপনার ভালোবাসা এখনো সৎ নয়। আপনাকে কাউকে বলার প্রয়োজন নেই কি প্রয়োজন আপনার। এটা আপনার ভেতর থেকে আসা চাই, নিচে থেকেই আসা চাই। Your love sincere and intelligent, not sentimental grass। এই নয় কি সেন্টিমেন্টাল গ্রাস, হা 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 করবো, হা হা করবো, আর করবেন না। বললাম সেন্টিমেন্টাল গ্রাস, যখন মেসেজ শুনলেন হা হা করবো, হা হা করবো, তারপর দিয়ে বাস হয়ে গেল। এমন হওয়া চাই না। প্রেজ দ্য লর্ড। বিউটিফুল। পরের লাইনটা খুব সুন্দর, লিভ অ্যাজ লাভ লাইফ। এর মানে রোমিওর জীবন কাটান। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড লেখা আছে এখানে, পড়ে নিন যে রোমিওর জীবন কাটান। আর এখানে আমরা কার রোমিও? ঈশ্বরের। বলেছেন, লেখা আছে এখানে লিভ এন্ড লাভ লাইফ, এক রোমিওর জীবন কাটান। প্রেজ দ্য লর্ড। কাল যদি প্রার্থনাতে থাকেন তো আরাধনাতে আমি গান গাইছিলাম, তোমার প্রেমেতে দিবানা প্রভু, তোমার প্রেমেতে দিবানা প্রভু। দ্যাট ওয়াট স্টেজ লাইফ এন্ড লাভ ইজ লাইফ। বলুন রোমিওর জীবন কাটান। আর রোমিও আপনি কার? ঈশ্বরের। তার কাছে, তার লোকে। প্রেজ দ্য লর্ড। কি circumspect and exemplary, oh like it। কি আপনি মন দিয়ে আর উদাহরণের জীবন কাটান, অ্যাজ লাভ জিজাস প্রাউড অফ, এক জীবন যাতে যিশু খ্রিস্টের অহংকার হোক। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। একটা জীবন যাতে যিশু খ্রিস্টের অহংকার হোক। হোয়াট এ লাইফ। ভেবে দেখুন, এমন একটা জীবন যাতে যিশু খ্রিস্টের অহংকার করবেন। প্রেজ দ্য লর্ড। পড়বেন বাক্য, রোমিওর জীবন কাটান। কিসের জীবন কাটান? When you are in love, when you're in true love, all you want to do please the master. A life Jesus will be proud of। এক জীবন যাতে যিশুর অহংকার হোক। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন একটা জীবন যাতে যিশুর অহংকার হোক। হবে নাকি? হ্যালো। কোন জীবন? উদাহরণের জীবন। কোন জীবন? উদাহরণে। আপনি পুরো ভারতে বুক ফুলিয়ে বলতে পারেন পাস্টার আইজাক আপনার পাস্টার। আপনি লজ্জা ছাড়াই বলতে পারবেন। আপনি লজ্জা পাবেন না, কারণ আমি এমন কোনো কাজ করি না যাতে আপনি লজ্জা পান। আমি যে কাজ করেছি তাতে আপনার কি হবে? গর্ব। আমার পাস্টার এমন, আমার পাস্টার এমন, আমার পাস্টার এমন। আমি কোন জীবন কাটাচ্ছি? উদাহরণের জীবন। ইউ গট টু ডু দিস সেম। আপনাকে ওটাই করতে হবে, আপনাকে উদাহরণের জীবন কাটাতে হবে।
ঈশ্বরের প্রেমী হয়ে জীবন কাটাতে হবে, একটা জীবন যার উপরে যিশু অহংকার করতে পারবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পাশের জনকে বলুন একটা জীবন যাতে যিশুর অহংকার হোক। হালেলুয়া। আছেন কি? ঠিক তো। 5 নম্বর কি? সর্বদা বেড়ে ওঠার দর্শন। বলুন সর্বদা বেড়ে ওঠার দর্শন। সর্বদা বেড়ে ওঠার দর্শন। যে সমস্ত লোক প্রেমে চলে না তাদের দর্শন বাড়ে না। আর যেমনি আপনি প্রেমে চলতে শুরু করেন আপনার দর্শনও বাড়তে শুরু করে দেয়। যেমনি ভালোবাসায় এগিয়ে যেতে থাকেন, যখন ঈশ্বরের বাক্য তার জিনিসের জন্য, ঈশ্বরের লোকেদের জন্য আপনার প্রেম বাড়তে থাকে, আপনার দর্শনও বাড়তে থাকে। প্রেজ দ্য লর্ড। শুনছেন? হ্যালো, বুঝতে পারছেন আপনারা? ফিলিপিও 3:12 বাক্য। এখানে পৌল বলছেন এই নয় কি পেয়ে গেছি। তিনি কি বলছেন? আমি থামতে পারি না, আমার দর্শন বেড়ে চলেছে। প্রেজ দ্য লর্ড। আমি এই নয় যে এখন পাইয়া গেছি, আমার দর্শন বেড়ে চলেছে, কিংবা এখন সিদ্ধ হইয়াছে। তা নয় কি যাহা নিমিত্ত খ্রিস্ট উপস্থিত হইয়াছে, কি দর্শন কি হচ্ছে? অনবরত বেড়ে চলেছে। এখানে তিনি বলছেন আমাকেও কারো জিনিসের, কোনো জিনিসের জন্য ধরা হয়েছে। আমি এখানে নিজের ইচ্ছার জন্য আসি না। এখানে লেখা আছে পরিষ্কার। ওকে, কি নাম আপনার? হ্যাঁ, ইবন দাঁড়িয়ে যাও। আচ্ছা, ইবন দাঁড়িয়ে যান ওখানে, এখানে এসে যাও। এখানে বাক্য কি বলছে? মেনে নিন যীশু খ্রিস্ট আমি, আর একে পৌল। কে বাক্য কি বলছে? এবার পৌল বলছেন কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায়। কিসের জন্য? কোন ক্রমে তাহা ধরিবার জন্য। তাকে ধরে নিন ইবন, আর আমি কোন নামে ক্রমে ধরিবার চেষ্টায় দৌড়াচ্ছি, যাহাকে ধরার জন্য প্রভু যীশু আমাকে ধরেছেন। তো এখানে আপনি নিজের ইচ্ছা পূরণের জন্য নন, আপনার প্রশ্নের জন্য, স্বপ্নের জন্য না। আপনি কি তাকে ধরার জন্য, যাকে ধরার জন্য মন কার মনেতে? যিশুর মনেতে। প্রেজ দ্য লর্ড। শুনছেন? আপনি সেটা ধরতে চান যেটা যিশু আপনার দ্বারা ধরতে চান। শুনছেন? এটাই মানে তার এখানে। থ্যাংক ইউ। কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়াতে, যাহার নিমিত্ত খ্রিস্ট যিশু কর্তৃত্ব দিতে হইয়াছে। ঈশ্বর আপনাকে বাঁচিয়েছেন কিছু করার জন্য, কেবল আপনার ইচ্ছা পূরণের জন্য নয়। ভাত কাপড় ঘর অনেক আগেই সেটেল করে দিয়েছেন তিনি। বাচ্চা হয়নি, অনেক আগেই সেটেল করে দিয়েছেন। আপনার জীবনের সমস্ত চুনতির সমাধান অনেক আগে থেকে সেটেল করে দিয়েছেন, অনেক আগেই। যদি আপনি বাক্য মেনে যান তো। এবার তিনি আপনাকে কি বলছেন? যে যেটা আমি ধরতে চাই, যেটা আমি চাই তোরা ধর, সেটা ধর, বাকি জিনিস আমি ধরিস না। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? দর্শন কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। প্রথমে আপনার দর্শন কি ছিল? আমি, আমার স্ত্রী, আমার বাচ্চা। এবার আপনার দর্শন কি হয়ে গেছে? যেটা করা, সেটা যেটা প্রভু আপনাকে করার জন্য ডেকেছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনার দর্শন কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। 13 নম্বর বাক্য। ভাতৃগণ, আমি তাহা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু এক কাজ করি, পশ্চাৎচিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুক্ত বিষয় চেষ্টায় একাগ্র হইয়া গ্লোরি। শুনছেন আপনারা? এমন কিছু লোক হয় যাদের পুরানো জিনিস তুলতে খুব ভালো লাগে। বলে 1994 আমাকে থাপড় মেরেছেন, আমি বলে অনেক বছর হয়ে গেছে, এবার তো ভুলে যান। 1994 থাপড় এখনো মনে রেখেছেন। ইউ ক্যান টু ফরগেট। জানেন না সেই সব জিনিসটাকে কি করে রেখেছে? বেঁধে রেখেছে। পৌল এটা জানতেন। তিনি বলেছেন ভাতৃগণ, আমি যে তা ধরিয়াছি তার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু এটা কাজ, মানে যেটা আমাকে প্রভু বলেছে সেটা আমি পুরো করিনি। এটা পুরো করার জন্য কি করতে হবে? আমি যে কথা জিনিস সেগুলো আমার পিছনে ছাড়তে হবে, আর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি কি করবেন? পুরানো জিনিসকে ভুলে সামনের জিনিসের দিকে এগিয়ে যান। হালেলুয়া। তো যখন প্রেমে থাকেন আপনার দর্শন কি হচ্ছে? বাড়তে থাকছে। আপনি আরো বেশি করতে চান। হালেলুয়া। আপনি আপনার দর্শন কি হচ্ছে? বাড়ছে। বলুন আপনার দর্শন বাড়ছে। দর্শন বাড়ছে। শুনছেন তো? আপনি থেমে থাকতে পারেন না। আপনি কি করেন? অনবরত এগিয়ে যেতে থাকেন, অনবরত এগিয়ে যেতে থাকেন। রোমিও 15:20 বাক্য। আর আমার লক্ষ্য এই খ্রিস্টের সামনে যে স্থানে কখনো উচ্চারিত হয় নাই, এমন স্থানে যেন সুসমাচার প্রচার করতে পারি, স্থাপিত ভিত্তিমূলক ওপরে গাঁথি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এ বাক্য সিংহের মতন লাগছে, বিউটিফুল। আমার লক্ষ্য এই খ্রিস্টের নাম যে স্থানে উচ্চারিত হয় না, এমন স্থানে যে সুসমাচার প্রচার করি, পরে স্থাপিত ভিত্তিমূলের ওপরে যেন না গাঁথি। আপনি খুশি?
ভারতে আমি সবার চেয়ে বেশি খুশি, এমন অনেক জায়গা আছে যেখানে যীশু খ্রিস্টকে জানে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনি কি বলেন? ওয়াও, আমার মনের ইচ্ছা এটাই যে গ্রামে চার্চ নেই সেই জায়গায় চার্চ করবো, যেই গলিতে সেল নেই আমি সেখানে সেল, যেই ঘরেতে যীশুকে জানে না সেই পুরো ঘরকে যীশুর জন্য বদলে দিই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। Hallelujah, that's what it is. আমার লক্ষ্য এই খ্রিস্টের নাম যে স্থানে কখনো উচ্চারিত হয় নাই এমন স্থানে যেন সুসমাচারের প্রচার করি। ভেবে দেখুন। This has been the pioneer work, bringing the message only into those places where Jesus was not yet known and worshipped. এটা শুরুর কাজ। কে সন্দেহকে সেই জায়গাতে নিয়ে গিয়েছি যেখানে যীশু খ্রিস্টকে কেউ জানেন না আর কেউ তার আরাধনা করেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ভেবে দেখুন, দ্যাটস ইওর এম। তো আমরা আপনাকে কোথাও পাঠাতে পারি, যে কোনগুলোও পাঠিয়ে দিই, কেন সেখানেও চার্চ খুলতে পারেন। আমরা সবাই পাস্টার পাঠিয়েছেন, আর আপনি পাস্টার, এখানে তো কেউ নাই, খ্রিস্টান নেই, সিল কিভাবে আপনি আছেন না, একা যথেষ্ট। এই জন্যই আপনাকে ওখানে পাঠানো হয়েছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো যীশু খ্রিস্টের জন্য কি হয়ে যান? আকাঙ্ক্ষী হয়ে যান। কি হয়ে যান? আকাঙ্ক্ষী। বলুন, যিশুর জন্য মহত্বাকাঙ্ক্ষী হয়ে যান, অভিলাষী হয়ে যান। বড় জিনিসকে করার মনকে তৈরি করুন, এগিয়ে চলুন। ঠিক তো? বলুন, এগিয়ে চলুন। পরেরটা 6 নম্বর, এভার ইনক্রিজ ইন মিনিস্ট্রি, সর্বদা বেড়ে ওঠা সেবকায়। প্রেজ দ্য লর্ড। তো আমরা কোথা থেকে আসছি? সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস, সর্বদা বেড়ে ওঠা অনুগ্রহ, সর্বদা বেড়ে ওঠা জ্ঞান, সর্বদা বেড়ে ওঠা প্রেম, সর্বদা বেড়ে ওঠা দর্শন। এবার কোথায় এসে গেছে? সর্বদা বেড়ে ওঠা সেবকায়। চলুন শুরু করি। রোমিও 15:20-23 বাক্য। আর আমার লোক এই যে খ্রিস্টের নাম যে স্থানে কখনো উচ্চারিত হয় নাই এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি, পরে স্থাপিত ভিত্তিমূলকের উপরে যেন গাঁথি। আপনি জানেন, যদি আপনি ঘরে বাসনও মাজেন, বসকে সুসমাচার শুনে পুরো দেশকে বদলাতে পারেন। কখনো নিজেকে ছোট ভাববেন না। আপনি অটো চালান, আপনি জানেন না আপনার অটোতে কে বসে আছেন, যাকে আপনি যীশু খ্রিস্ট সুসমাচার শুনেছেন, তিনি পরে কি করবেন। তো আপনি জানেন না, আপনি বাড়িতে বাসন মাজেন, আপনি ঝাড় দেন, আপনি রাস্তায় ঝাড় দেন, আমি জানি না আপনি কি করেন, কিন্তু আমি জানি আপনি কোনো কাজে ছোট না। আমি জানি না আপনি ফালতু না, আপনি আপনার দর্শনকে বাড়ান। প্রেজ দ্য লর্ড। কারণ বড় লোকও খাবার খায় নাকি, আর ওখানেই যায়, আর তাদেরও চা চায়, তারাও আপনার দোকানে আসতে পারে নাকি? বড় লোকেরাও চুল কাটেন, কোটিপতি যতই নখ চুল কাটেন, যত বড় লোক না হোক না, তারা বাসন মাজা, ঝাড় দিতে কাউকে না কাউকে চাই। তো আপনার ভ্যালু তাদের নয় যেটা আপনি করছেন, যেটা আপনি করতে পারবেন ঈশ্বরের রাজ্যের জন্য। কখনো নিজেকে ছোট ভাববেন না। কখনো যে বড় বড় ঘরে আপনি পেন্টিং করছেন, বড় বড় বিল্ডিং এ পেন্টিং করছেন, ওখানে সেক্রেটারি, ওখানে মেম্বার, আপনি র্যাপসোডি কেন দিতে পারবেন না? যাদের সাথে মিলে থাকেন, যাদের সাথে ওঠা বসা করেন, আপনি কি তাদের সুসমাচার শুনিয়েছেন? নেক্সট, কিন্তু যেমন লিখিত আছে, তাহারই সংবাদ যাহাদিগকে দেয়া যায় নাই, যাহারা দেখিতে পাইবে, এবং যাহারা শোনে নাই তাহারাই শুনিবে। এই কারণ বশত আমি তোমাদের নিকটে যাহাতে অনেক বারবার নির্ধারিত হইয়া আসিতেছি। নেক্সট, কিন্তু এখন এই কারণে এই অঞ্চলে আমার অঞ্চলে স্থান নেই। এখন অনেক বছর ধরে অপেক্ষা করে আসেছি, মানে পুরো দেশে তিনি সুসমাচার শুনিয়ে দিয়েছেন, বলেছেন আর কোনো কাজ বাকি নেই, এবার তোমাদের কাছে আমি আসতে পারি। প্রেজ দ্য লর্ড। তার সেবকায় কি হচ্ছিল? বেড়ে চলেছিল। কি হচ্ছিল? বাড়ছিল। পৌলের সেবকায় বাড়ছিল। পৌল এত শুনিয়েছেন, এত শুনিয়েছেন, এত শুনিয়েছেন। প্রেজ দ্য লর্ড। সর্বদা বেড়ে ওঠা সেবকায়। 5 জনকে বলুন, সর্বদা বেড়ে ওঠা সেবকায়। প্রেরিতর কার্য 2:41। যখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল, তাহারা বাপ্তিস্ম নিল, তাহাতে সেই দিন কমপক্ষে 3000 লোক তাদের সহিত সংযুক্ত হইল। একদিনে কত লোক ছিল? 3000 একদিনে। পরেরটা 4:4। তথাপি যে সকল লোক বাক্য শুনিয়াছিল তাহাদের মধ্যে অনেকে বিশ্বাস করে, তাদের পুরুষগণের সংখ্যা 5000 হইল। প্রথমে কত ছিল? একদিনের প্রচারে কত জিতেছিল? 3। আর সেবকায় কি হয়েছিল? বেড়ে গেছে। আর একদিনের বিচারে কত প্রচারে কত? 5000। সেবকায় কি হচ্ছে? বাড়ছে। আপনার সেল নিচে যেতে পারে না। আর 5টার আগে 14 ছিল, এখন 4 হয়ে গেছে। কি করছেন? শুয়েছেন? তবেই তো 10 জনকে চুরি করে নিয়ে গেছে। কিভাবে চুরি করতে হতে দিলেন আপনি 10টা আত্মাকে? It's that to grow. Praise the Lord.
হালেলুয়া। চলুন 31-32। তাহার প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছেন সেই স্থানে কাঁপিয়া উঠিল এবং তাহার সকলে পবিত্রায় পরিবেত হইলেন, সাহসপূর্বক ঈশ্বরের বাক্য শুনিতে থাকিলেন। এদের সবার মধ্যে কি এসে গেল? সাহস। আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল তার একত্রিত এক প্রাণ ছিল, তাদের একজন আপন সম্পত্তি কিছুই নিজের করিত না, কিন্তু তাহাদের সকল সাধারণ থাকিত। প্রথমে কত ছিল? 3000, তারপর 5000, এখন কি হয়ে গেছে? মন্ডলী। এত বড় মন্ডলী যাকে গোনা যায় না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। 3 থেকে 5, 5 থেকে ভিড়, মন্ডলী যাকে গোনা অসম্ভব। Give up growing, praise the Lord. We can do this. আমাদের জীবনে এমন হতে পারে। 5, 12, 14। আর এই প্রেরিতদের হস্ত দ্বারা লোকেদের মধ্যে এমন চিহ্ন কার্য অদ্ভুত লক্ষণ সাধিত হইল এবং তাহারা সকলে একচিত্রে সলোমনের দ্বারা উপস্থিত হইলেন। নেক্সট। কিন্তু অন্য লোকেদের মধ্যে তাহাদের সঙ্গে যোগ দিতে কাহার সাহস হইত না, তথাপি লোকেরা তাহাদিগকে সমাদর করিত। নেক্সট। উত্তর অনেক পুরুষ ও স্ত্রী বিশ্বাসী হইতে প্রভুতে সংযুক্ত হইতে লাগিলেন। প্রেজ দ্য লর্ড। 3 থেকে 5, 5 থেকে মন্ডলী। এখন কি হচ্ছে? এত বড় সংখ্যার রোগ হচ্ছিল যাকে গোনা অসম্ভব। প্রেজ দ্য লর্ড। আর পুরুষ স্ত্রী লোক দুজনেই। তো এমন বলবেন আমাদের ছেলে বাচ্চা আছে, আমাদের সেবার স্ত্রী লোক আছে, আমি বলি পুরুষ কবে আসবে? প্রেজ দ্য লর্ড। আপনার দর্শন কি হচ্ছে? বাড়ছে। হালেলুয়া। সর্বদা বেড়ে ওঠা সেবকাই। বলুন সর্বদা বেড়ে ওঠা সেবকাই। 28 নম্বর। আমরা তোমাদিগকে এই মানে উপদেশ দিতে দৃঢ়রূপে নিষেধ করিয়াছিলাম, তথাপি দেখো তোমরা আপনাদের উপদেশে জেরুজালেমে পরিপূর্ণ করিয়াছো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন এদেশে প্রায় কোথায় পৌঁছে যাচ্ছে? পুরো শহরের ব্যাপারে, পুরো শহর যিশুর ব্যাপারে জানতো। পুরো শহর যিশু খ্রিস্টের ব্যাপারে জানতো। আপনার দ্বারা কি পুরো শহর যিশু খ্রিস্টকে জানেন? প্রেজ দ্য লর্ড। সর্বদা বেড়ে ওঠা সেবকাই। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন সর্বদা বেড়ে ওঠা সেবকাই। সর্বদা বেড়ে ওঠা সেবকাই। শুনছেন আপনারা? আমাদের পুরো দেশকে কিসে ভরতে হবে? আমাদের শিক্ষাতে ভরতে হবে। গ্লোরি, হালেলুয়া। 6। আর এই সময়ে যখন শিষ্যগণের সংখ্যা বৃদ্ধি পাইতেছিল, বলুন শিষ্যদের সংখ্যা প্রথমে বেড়েছিল। প্রথমে এবার কি বাড়ছিল? মেম্বার, এখন শিষ্য। এবার শুধু মেম্বার নেই, মেম্বার কি হতে চলেছিল? শিষ্য। লেখা আছে না? প্রথমে কি? মেম্বার, এখন কি? শিষ্য। মানে সেবকাই কি অনবরত বেড়ে যাচ্ছিল। এই সময় যখন শিষ্যদের সংখ্যা লোক বাড়তে ছিল, কি বাড়ছিল না? শিষ্য। লোকেরা কি বাড়ছিল? শিষ্য বাড়ছিল। লোক তো বাড়ছিল, লোক বদলাতে ছিল। লোক আর মেম্বার ছিল না, তারা কি ছিল? তারা লিডার হচ্ছিল। প্রেজ দ্য লর্ড। সেবকাই কি হচ্ছিল? বাড়ছিল। আপনার সেলবারে কেবল লোক আসেনি এসে চলে যান না, তাদের কি হতে হবে? লিডার। চার্চে লিডারশিপ হয় না। লিডারশিপ কোথায় হয়? সেলেতে। আপনি যদি বুঝে যান সেল লিডার পাস্টারের থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেটা আপনি করতে পারবেন আমি সেটা করতে পারবো না। আমি লিডার তৈরি করতে পারবো না, কারণ আমি সেল লিডার নই, আমি ডাইরেক্টর। লিডারশিপ ডেভেলপমেন্ট কোথায় হয়ে যায়? সেলেতেই। ওখান থেকে লিডার তৈরি হয়, ওখান থেকে পার্টনার তৈরি হয়, ওখান থেকে নতুন পাস্টার বের হয়। চার্চ থেকে নয়, কারণ চার্চে ভিড় হয়। চার্চে না আমি লোককে জানি না লোক আমাকে জানতে পারে। আমি কতজনকে জানি কি, তবুও চেষ্টা করি জানার। সেল সিস্টেমের লোক বাড়ে। প্রেজ দ্য লর্ড। আর এই সময় যখন শিষ্য গণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বলুন অনেক বৃদ্ধি পেল। হ্যালো, বলুন অনেক বাড়তে থাকলো। অল্প নয়, অনেক। শিষ্যদের সংখ্যা নাকি মেম্বারের সংখ্যা? শিষ্যদের সংখ্যা। 7 নম্বর বাক্য। আর ঈশ্বরের বাক্য ব্যাপিয়া গেল এবং জেরুজালেম শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইতে লাগলো। ভেবে দেখুন, বাক্য ব্যাপিয়া গেল এবং জেরুজালেম শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইল। আর যাজকের মধ্যে বিস্তর লোক বিশ্বাসের মধ্যবর্তী হলো, মানে প্রভাবশালী ব্যক্তিরাও কি হতে লাগলেন? যিশুকে মানতে লাগলেন। প্রেজ দ্য লর্ড। অন্য ধর্মের পণ্ডিত কাকে মানতে লাগলেন? যিশু খ্রিস্টকে। যাজকের বিস্তর লোক, পণ্ডিতের বড় সমাজ, তাদের শহরে যে পণ্ডিত ছিলেন তারা কাকে মানতে লাগলেন? যিশু খ্রিস্টকে। বিস্তর সমাজ, অল্প লোক নয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।
শুনছেন আপনারা? প্রেরিতের কার্য 19 অধ্যায় 8 থেকে 10 বাক্য। পরে তিনি সমাজ ক্রিয়া প্রবেশ করিয়া 3 মাস সাহসপূর্বক কথা কইলেন, ঈশ্বরের রাজ্যের বিষয়ে কথা প্রসঙ্গ করিতে প্রবৃত্ত হইলেন। কিন্তু যখন কয়েকজন কঠিন অবাধ্য হইয়া লোক সময়ের সাক্ষাতে পথের নিন্দা করিতে লাগিলেন, তখন তিনি সময়ের সাক্ষাতে তাদেরকে ছেড়ে দিয়ে শিষ্যদের পৃথক করিলেন। বিউটিফুল, শিষ্যদের পৃথক করিলেন। কাদের আলাদা করিলেন? মেম্বারদের, যারা শুনে অন্য পথে চলে যান, সিদ্ধদের শুনে না, অন্য পথে যায় না। শুনছেন আপনারা? দেখা আছে এখানে। তো যদি আপনার ছেলে যদি মেম্বার হয়, শিষ্য না হয়, তো কেউ এসে বলে তাকে ভ্যাকসিন নিয়ে নিন, হ্যাঁ নিয়ে নিন। এগুলো মেম্বার যারা এগুলো শোনেন, শিষ্য কখনো পথ বদলায় না। লেখা আছে এখানে, কিন্তু কয়েক লোক কঠিন অবাধ্য হইয়া লোক সময়ের সাক্ষাতে সেই পথের নিন্দা করতেন, তখন তিনি তাদেরকে নিকট হইতে চলিয়া গিয়ে শিষ্যদের পৃথক করেন। কাদের আলাদা করিলেন? শিষ্যদের, কারণ শিষ্যদের ঘোরানো অসম্ভব। প্রেজ দ্য লর্ড। শুনছেন? বলুন, শিষ্যদের ঘোরানো অসম্ভব। শিষ্য হন। কি হন? এই নয় কেউ যে শিষ্য হচ্ছে, আপনি শিষ্য ছিলেন না। শিষ্য হতেন তো এখানেই থাকতেন। প্রেজ দ্য লর্ড। ছেড়ে চলে গেছেন মানে কখনো শিষ্য ছিলেনই না। শিষ্য পালায় না। শিষ্য কি জন্য? স্বামীর সাথে জীবনভর থাকার জন্য শিষ্য। শিষ্যদের তাড়াতে পারেন না। হালেলুয়া। নেক্সট, এই রূপে 2 বছর কাল চলল, তাহাতে এশিয়ার নিবাসী ইহুদি কি গ্রিক সকলে প্রভুর বাক্য শুনিতে পাইল। হালেলুয়া। এই এক ব্যক্তি পুরো মহাদ্বীপ পর্যন্ত সুসমাচার শুনিয়ে দিলেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর কিভাবে শুনিয়েছেন? টিভি ছাড়া। কিভাবে শুনিয়েছেন? রেডিও ছাড়া, ইন্টারনেট ছাড়া, পেন্টিং প্রেস ছাড়াই। পেন্টিং প্রেসের আবিষ্কার হয়েছিল 1454-তে। ইমেল ছাড়া, ইন্টারনেট ছাড়া, ফোন ছাড়া, পুরো এরোপ্লেন ছাড়া, মোটর বাইক ছাড়া। জানি না সাইকেলও ছিল কিনা। প্রেজ দ্য লর্ড। সেই সময় এক ব্যক্তি কি করেছিলেন? 2 বছরের মধ্যে পুরো এশিয়াকে সুসমাচার শুনিয়ে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কিন্তু আমাদের সবাইকে জুড়তে, পাঁচজনকে বললে আমাদের সবাইকে জুড়তে হবে। শিষ্য হন। মেম্বার হলে কেউ মন ভুলিয়ে নিয়ে চলে যাবে। ঠিক আছে? তো কি হবেন? মেম্বার। প্রতিটা জায়গায় খুঁজবেন। কেউ এসে যা কিছু বলবে আপনি ভাববেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রেজ দ্য লর্ড। আর যখন শিষ্য হবেন আপনি কি থাকবেন? সাথে থাকবেন। প্রেজ দ্য লর্ড। ওঠান আপনার হাত, করুন অন্য ভাষাতে প্রার্থনা। রেবু Bagrate ke bo shakara barahandre de bondra la basike de zahandre de bondra la basike de zahandre ala kadite ke bo grate ke bo shakara bam। আপনার জন্য প্রার্থনা করুন, আপনার জন্য প্রার্থনা করুন। কি আপনার কাছে সর্বদা বেড়ে ওঠা দর্শন আছে? আপনার কাছে সর্বদা বেড়ে ওঠা সেব কাজ আছে। রে হান্দ্রে রে বন্দ্রা লা বাজিকে রে জাহান্দ্রে আলা কারিতে কে বোগ্রাটে কে বৈশা কারাবা মাসে কে লে রাসা কা রাহান্দ্রে রে জারাহা রে জারাহান্দ্রে লে 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 জাকারা জাহান্দ্রে রে বন্দ্রা লা বা মুসর কো রাহান্সে রাহান্দ্রে রে বন্দ্রা লা বাজিকে রে জাহান্দ্রে। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। ও রাসা কারা হান্দ্রে। ও ধন্যবাদ প্রভু। নিজের হাতকে তুলে ধন্যবাদ দিন। এটা খুবই পবিত্র সময়। রে আন্দ্রে লা হান্দ্রে রে বন্দ্রালা। নতুন অনুগ্রহ আপনাকে দেওয়া হচ্ছে, নতুন যোগ্যতা আপনাকে দেওয়া যাচ্ছে। রাহান্দ্রে রে রাহান্দ্রে। নতুন জ্ঞান আপনাকে দেওয়া হচ্ছে। রাহান্দ্রে রে বন্দ্রালা বাজি। গ্রহণ করুন আপনার হাতকে তুলে। আপনার মন বদলে যাচ্ছে। রে রাহান্দ্রে। আপনার নতুন বিচার চিন্তা ভাবনা আছে। রাহান্দ্রে রে বন্দ্রালা। আপনি বদলাচ্ছেন, আপনি বদলাচ্ছেন এই সময়। রাহান্দ্রে রে বন্দ্রালা বাজি কে রে জাহান্দ্রে আলা কারিতে কে বোঝা কাটাবা মা সে খেলে রাসা কা রাহান্দ্রে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ যিশু খ্রিস্টের নামে আমিন। প্রেজ দ্য লর্ড। জোরে তালি বাজাতে পারেন যিশু খ্রিস্টের জন্য। যদি আপনি প্রথমবার চার্চ দেখছেন তো আমরা আপনাদের অভিনন্দন জানাতে চাই। যদি প্রথমে জোরে হাততালি বাজিয়ে এদেরকে অভিনন্দন জানাবো। থ্যাংক ইউ। খুশি হলাম কি এখানে এলেন। প্রার্থনা করবো। চোখকে বন্ধ করুন, আমার সাথে প্রার্থনা মুখে দেখুন। বলুন, হে প্রিয় পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর পিতা তাকে 3য় দিনে মৃত থেকে জীবন দেন, আর ও আজ সর্বদার জন্য জীবিত। আজ আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। আজ আমি বিশ্বাসের দ্বারা নিজের মধ্যে ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি। ধন্যবাদ প্রভু।
যিশুর নামে আমেন। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। তো অভিনন্দন আপনাদেরকে ঈশ্বরের রাজ্যের জন্য। আমি প্রার্থনা করছি প্রভু আপনার সমস্ত বাচ্চাদের জন্য যারা যিশুকে জীবন দিয়েছেন। হ্যাঁ প্রভু, আপনার দয়ার জন্য ধন্যবাদ। যিশু খ্রিস্টের নাম ওদের উপরে সর্বদা থাকবে, যিশু খ্রিস্টের নামে। শয়তানের কোনো দাবা ও কবজা নেই যিশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আমি এদের আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার আনন্দের দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার প্রেমের দ্বারা আর আপনার আত্মার দ্বারা। এরা আশীষিত আর আশীষিত হয়েই থাকবেন যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে তালি বাজাতে পারেন, বসতে পারেন। আর এ সময় আপনাদের আমাদের দান 10 মাস পার্টনারশিপ দেবার আমরা আমাদের কয়ারকে স্বাগত জানাবো। জোরে তালি বাজিয়ে ওদের স্বাগত জানাবো। থ্যাংক ইউ। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি সেটা পুরনো জিনিস পাস হয়েছে, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি সেটা আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা প্রার্থনা করব দান 10 মাসের জন্য। ধন্যবাদ প্রভু এই দান 10 মাসকে আনার যোগ্যতা দেওয়ার জন্য। যেমনই আমরা দিয়েছি প্রভু আপনার বাক্য হিসাবে বড় ধরনের ফসলকে গ্রহণ করছি যীশু খ্রিস্টের নামে। আমরা এই দানের উপরে আপনার আশীষের আহ্বান করছি বাড়ার জন্য আর আপনার রাজ্যের বিস্তারের জন্য যীশু খ্রিস্টের নামে আমেন। প্রেজ দ্য লর্ড। সো বলুন, যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। খুশিতে আছেন তো? যিশু আসছে, আমাদের কিছু করতে পারবে না। প্রেজ দ্য লর্ড। ওকে, সো অ্যানাউন্সমেন্ট আছে, খুবই মন দিয়ে শুনে নেবেন। ডিসেম্বরের মাস আর নতুন বছর শুরু হচ্ছে, তো ঘোষণা কিছু আছে। আমরা 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত আমরা উপবাস আর প্রার্থনা করছি। আমরা জানি আমরা যুদ্ধে আছি, আর যুদ্ধতে বছরের শেষেতে শয়তান সব থেকে বেশি দুষ্ট যোজনাও করতে থাকে, আর আমরা তাকে সফল হতে দিতে পারি না। প্রেজ দ্য লর্ড। আর 1 ডিসেম্বর থেকে আর 7 ডিসেম্বর পর্যন্ত আমরা প্রার্থনা করছি, আর সন্ধ্যা 6টার সময় আমরা উপোসকে খুলছি। তো আশা করি আপনারা সবাই উপোস করছেন আর প্রার্থনা করছেন। আর প্রার্থনা না করে উপোস করা হচ্ছে আপনার শুধু ডায়েট করা। তো আপনারা জেনে যাবেন যে আমরা কখন কখন প্রার্থনা করছি আর আমরা কখন করছি। প্রেজ দ্য লর্ড। আর আমরা 7 তারিখে আছে, আমাদের কি আছে, অফার 7, পাস্টার ক্রিসের জন্মদিন। তো ডোন্ট মিস ইট। তারপর থ্যাঙ্কস গিভিং সার্ভিস আছে 19 ডিসেম্বরেতে, আর অ্যাওয়ার্ড নাইট আছে 29 ডিসেম্বর ওয়েডনেসডে, বুধবার। আর ওই দিনকে মিডউইক সার্ভিস হবে না, ওখানে অ্যাওয়ার্ড নাইট হবে। আর অ্যাওয়ার্ড নাইটে আমাদের ডিনার আছে। যদি আপনি পার্টনারশিপ না করে থাকেন তাড়াতাড়ি করে নিন যাতে এখানে আসতে পারেন। হালেলুয়া। তো এখনো সুযোগ আছে। তো 19 তারিখের মধ্যে যদি আপনি দিতে শুরু করে দেন আপনার নামে এসে যাবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া।
তারপর আমাদের যে সিকাও এর প্রোগ্রাম হয় সেটা 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে হবে। আমাদের 1 লাখ আরব, আর আমরা জানি এটা আমাদের মুখে সম্ভব। আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব, বলুন যিশু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। এটা ঈশ্বরের বাঁচানোর সময়, এটা ঈশ্বরের অনুগ্রহের সময়। পৃথিবী ঈশ্বরের ভালোতে পরিপূর্ণ। পাঁচজন জনকে বলুন, এই পৃথিবী ঈশ্বরের ভালোতে পরিপূর্ণ। পৃথিবী ঈশ্বরের ভালোতে পরিপূর্ণ। যিশুর নামে আমেন। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে। যীশু খ্রিস্টের নামে আমিন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে থাকবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব। প্রভু যিশুর নামে আমেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। আনন্দ করুন। পৃথিবী কিসে পরিপূর্ণ? ঈশ্বরের ভালোতে। থ্যাংক ইউ। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.